এই প্রথম একটা রেজাল্ট এলো রায়গঞ্জে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 46,183 ভোটে রায়গঞ্জে জয়ী তৃণমূল কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে জয়ী তৃণমূল। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কত ভোটে ঠিক জিতলেন আর বিজেপি কত ভোট পেয়েছে, বামেরা কত ভোট পেয়েছে বা কংগ্রেস বাম যে আর প্রার্থী হোক একটু জানাও। এই প্রথম রায়গঞ্জের মাটিতে তৃণমূল ঘাসফুল ফোটালো বলা যেতে পারে। অষ্টম দফা গণনা শেষে এখনো 2 দফা বাকি আছে। বলা যেতে পারে 46,183 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। আর 2 রাউন্ড বাকি আছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী জয়ী। এই প্রথম তোমাকে আবারও বলছি, এই প্রথম রায়গঞ্জে তৃণমূল ঘাসফুল ফোটালো। এই প্রথম রায়গঞ্জে ঘাসফুল ফোটালো। 2011 সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। 11 সালের পর 24 সাল, 13 বছরে এই প্রথম ঘাসফুল ফোটালো রায়গঞ্জে প্রথম তৃণমূল। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হলেন। মুক্তা, আবার তোমার কাছে যাব, আবার জানবো এর পেছনে রহস্য কি, তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে। দেখো, যেহেতু তৃণমূল, যেহেতু আমরা দেখেছি যে লক্ষ্মী ভান্ডার একটা বড় মহিলার কাছে প্রভাব পড়েছে, যে এই একটা বিষয় রয়েছে। পাশাপাশি বিরোধীরা বলছে যে ভোট কিন্তু বাইরে থেকে লোক এনে কিন্তু ছাপ্পার পর্যন্ত অভিযোগ তুলছে, কিন্তু শাসক দল বলছে যে মানুষ উন্নয়নে নিয়েছে ভোট দিয়েছে। এবং যেহেতু এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, কারণ বিধায়ক হবে। আর এই উপনির্বাচনে কিন্তু শাসক দলের পক্ষে ভোট বেশি করেছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে কিন্তু বিজেপিকে ছাড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সাধারণ মানুষ। তার ফলেই কিন্তু অষ্টম দফায় কিন্তু দেখা যাচ্ছে যে 46,183 ভোটে কিন্তু একদম আমরা আসবো। সেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমি একটু সুভাষিস দার কাছে যাব, যে কংগ্রেস সিপিআইএম থেকে বিজেপি এবার তৃণমূল ঘাসফুল ফুটিয়ে দিল, আর আপনারা? না, ওখানে আমরা দীর্ঘদিন এমএলএ পেয়েছি মহিত সেনগুপ্ত থেকে। সেটাই তো বলছি, অতীত কেটে চলে যান, অতীত শিক্ষা দেয়। সেটা হলো যে বিজেপি ভোট কাটুয়া হয়েছে ওইখানে। কারণ যদি এটা তো ঠিক যে ওখানে রায়গঞ্জে যদি বিজেপি এবং কংগ্রেসের ভোট এক করা যায়, তাহলে তৃণমূলের থেকে বাইরে বেরো রয়েছে। সুতরাং মানুষের ট্রেন্ড রায়গঞ্জে ভোট কেটে আমাদের হারিয়েছে। না, 79টাতে আমাদের হারিয়েছে। 16 বিধানসভা নির্বাচনে 79টা সিটে বাম কংগ্রেস জোট হেরেছে বিজেপির জন্য। ওকে, আর শায়নদীপ, এটাই প্রশ্ন। রায়গঞ্জের মানুষ কিন্তু বরাবরই ছিল অ্যান্টি লেফট। সেই জায়গা থেকে লেফটকেও জিতিয়েছে। মোহাম্মদ সেলিম ছিলেন রায়গঞ্জ থেকে, কিন্তু তারপরে কি করে রায়গঞ্জ বিধানসভার উপর নয়, রায়গঞ্জ বিধানসভার আরো অনেকগুলো সিট আছে, এগুলো বামপন্থীদের গুরুত্বপূর্ণ বেস ছিল। রায়গঞ্জটা চিরকালই অনেকটা আমাদের একটা দীর্ঘদিন ধরে আমরা ওখানে, কিন্তু সেখানেও সিপিআইএম কংগ্রেসকে আর বলছি। কিন্তু এবারের বিধানসভা ভোটে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, আমি জানি না, প্রায় বিজেপির সমান কংগ্রেস কিন্তু ভোট পেয়েছে ওখানে। বাম সমর্থিত কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের ভোট প্রায় 19 1-2 বা 3,000 ডিফারেন্স হবে। আর এই যে লোকসভা লাস্ট লোকসভা ভোটেও এই রায়গঞ্জে যে পরিমাণে কংগ্রেসের থেকে বিজেপি এগিয়েছিল, আর সেখানে আজকে বিজেপি এবং কংগ্রেসের ভোট কার্যত সমান জায়গায় উপস্থিত হয়েছে। তার মানে বিজেপি নামছে, বাম কংগ্রেস এই বাগদার খবর দেখাবো। বাগদায় এখনো পর্যন্ত 20,000-এরও বেশি ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী, ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মতুয়াগড়ে এগিয়ে। এটাই বড় কথা, মতুয়াগড়ে এগিয়ে তৃণমূল। যদিও শান্তনু ঠাকুর লোকসভা নির্বাচনে জয় লাভ করেছেন। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, নবম রাউন্ড শেষ হয়েছে, অর্থাৎ মাত্র 4 রাউন্ড। বলা যায় কি জিতে গেছেন প্রায়, মানে তৃণমূল কংগ্রেস কি তাই ভাবছে? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি, 4টে রাউন্ড যদিও থাকলেও সেখানে কিন্তু মাত্র 3টে রাউন্ডে সম্পূর্ণভাবে, অর্থাৎ মাত্র 76টা বুথ গণনা বাকি আছে। সেখানে যে চতুর্থ রাউন্ড, অর্থাৎ 4টে রাউন্ড বলছি আমরা, সেই একটা রাউন্ডে একটা বুথ গোনা হবে।
অর্থাৎ 3-25 করে যদি ধরা হয় তাহলে 75টা বুথের গণনা 3টে রাউন্ডে সম্পন্ন হবে। একটি বুথের জন্য আমাদের 13 রাউন্ড করতে হচ্ছে, সেটা 12 রাউন্ড যদি ধরা হয়ে থাকে। নবম রাউন্ডের শেষে রীতিমতন 20,884 ভোটে এগিয়ে গিয়েছে বাগদা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বলাই যেতে পারে যে বাগদায় যে মতুয়া গড়, সেই মতুয়া গড়ে মতুয়া বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের উপরে আস্থা রেখেছে বাগদার মানুষ, এবং সেই প্রতিফলনই দেখা যাচ্ছে ভোটে। কারণ না, কিন্তু তৃণমূল শান্তনু ঠাকুর কংগ্রেসের তো থেকে লোকসভা নির্বাচনে থেকে বারবার সিএএ কথা বলেছিলেন, নাগরিকত্বের কথা বলেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন। তারপরেও বাগদার মানুষ মধুপর্ণা ঠাকুরকে কেন ভোট দিলেন, বিজেপিকে কেন ভোট দিলেন না? অবশ্য বিজেপির বিরুদ্ধে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটা বিশাল ক্ষোভ ছিল বিজেপির অন্দরেই। এটাও কি কাজে লেগেছে তৃণমূলের জয়ে? একদমই তোমাকে বলে রাখি যে বাগদাতে বিজেপি প্রার্থী ঘোষণা করবার পরেই বাগদাতে বিজেপির একাংশই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তারা স্থানীয় প্রার্থীর দাবি করেছিলেন। বহিরাগত প্রার্থীকে মানছেন না, তেমনই দাবি তুলে তারা নির্দল প্রার্থীও খাড়া করেছিলেন এখানে। নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার এখানে বিজেপির যারা পুরনো কর্মী, নিজেদেরকে দাবি করেছিলেন যে আমরা বিজেপির পুরনো কর্মী, এবং তিনি তৃতীয় বর্ষ আরএসএস এর তৃতীয় বর্ষের কমপ্লিট করা এবং তাকে দাঁড় করানো হয়। তিনি এখানে আপেল চিহ্নে লড়েছিলেন এবং সেখানেই মধুপর্ণা ঠাকুরের এই জয় এবং বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে যে বিষোদ্গার করেছিল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা, বলা যেতে পারে সেদিকে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গেছিল বিজেপি। একবার দেখাবো। জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিত। গণনার শুরু থেকেই বাগদা এগিয়ে টিএমসি, সব জায়গাতে এগিয়ে টিএমসি। তৃণমূল কংগ্রেস এবং বাগদায় প্রায় জয়লাভ করে ফেলেছেন মধুপর্ণা ঠাকুর। দাবি করলেন। সুদীপের কাছে যাব। সুদীপ, তোমরা যখন চালিয়ে খেলছো, এগিয়ে যাচ্ছ অনেক, তখন বাম কংগ্রেস তারা ভাবছে বিজেপি এগোচ্ছে না পিছোচ্ছে, আর বাম কংগ্রেস এগোচ্ছে। 2026-এ দ্বিতীয় স্থানে থাকবে বাম কংগ্রেস। যে পরীক্ষায় প্রথম হবে বলে সে কখনো চিন্তা করে কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে ফোর্থ হবে, কে লাস্ট হবে? আমরা মাঠে নেমেছি জেতার জন্য, প্রথম স্থান অধিকার করেছি। আমি 4টে কেন্দ্রের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে থাকবে তারা ঠিক করুন। প্রথম স্থানে আমরা ছিলাম, আছি, থাকবো মানুষের আশীর্বাদ। রাজনৈতিক কমপ্লেক্সন কখন চেঞ্জ হয়ে যাবে নেভার নো। কারণ হলো যে এই তৃণমূল কংগ্রেস যখন বিজেপির সাথে জোট করেছিল তখন মিজারেবলি হেরেছিল, তখন মানুষ মুখ ঘুরিয়েছিল। যখন কংগ্রেসের সাথে 11 সালে জোট করলো তখন ভোট পেয়ে ক্ষমতায় এসছে। সুতরাং আজকে যারা আমরা পিছিয়ে রয়েছি, ফার্স্ট বয় নয় বলছে সুদীপ, কালকে ফার্স্ট বয় হবো না এরকম কোনো কোয়েশ্চেন নেই। বিজেপি 3টে সিট ছিল, সে 77টা হয়েছে। আমরা 74টা ছিলাম 16তে, আমরা 0 হয়েছি। সুতরাং জনগণের থেকে শক্তিশালী কিছু আমল তুলে আছে। আমি শান্তকে একটাই প্রশ্ন করতে চাই। শান্তদের কাছে একটাই প্রশ্ন, আমি মনে করি ব্যক্তিগতভাবে ওটাই, যে যখন বামেদের নবান্ন অভিযান হয় বা বিকাশ ভবন অভিযান হয়, বিরাট একটা মাস থাকে, বিরাট একটা জনসংখ্যা থাকে, বা ব্রিগেডেও আমরা দেখেছি। বিজেপির তার থেকে অনেক ধারে ভারে কম থাকে, তা সত্ত্বেও ভোট ব্যাংকে কেন সেটা প্রতিফলিত হয়? দেখুন, আমাদের যে ব্রিগেডের লোক দেখেন, নবান্ন অভিযানের লোক দেখেন, তার থেকে অনেক বেশি ভোট আমরা পাই। ওটা দিয়ে সরলীকরণ করা হয়ে যাবে। দ্বিতীয় হলো যে ঠিকই যে তৃণমূল বিরোধী হিসাবে মানুষ বিজেপিকে একটা সময় ভরসা করে যে পরীক্ষা নিয়েছে, তারপর দেখা যাচ্ছে যে বিজেপিকে দিয়ে হবে না, ও দিয়ে বেশি দিন চলবে না। সুতরাং বিজেপি ডাউন হচ্ছে। নাহলে এই যে মানিকতলা আমি ভোট দেখছিলাম যে মাত্র 3000 ভোটে বিজেপি লোকসভা নির্বাচন 1 মাস আগে, সেই লোকসভা ভোটে বিজেপি মাত্র 3000 ভোটে পিছিয়েছিল, আর এখনই দেখছি সেটা 20-22 হয়ে যাচ্ছে। আমাদের রায়গঞ্জে বাম কংগ্রেসের ভোটটা ক্রমশ বাড়ছে। আর শুধু একটা ভালো কথা বলেছে, হ্যাঁ আমরা মনে করি মানুষের, আবার বাগদায় সিপিএম কংগ্রেস, বাংলায় বাম এবং কংগ্রেস আলাদা লড়ে, যেটা তুমি জেনে রাখো। আর সিপিএম আমি বলছি সিপিএম না রায় তো নেবই না, আলাদা লড়ে রায় নেবো। যে সিপিএম বাগদায় লোকসভা ভোটের চেয়ে বাড়ছে, বিজেপি কমছে। আমি
লাস্ট পয়েন্ট, আমার শেষ লাস্ট করো। পয়েন্ট, সুদীপ এটা আমাদের ঠিকই ধরিয়ে দিচ্ছে। সুদীপকে খালি আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 2006 আমরা 235টা সিটে জেতার পর 2011 হেরে গেছিলাম। এগুলো সুদীপদের একটু অঙ্ক রাখা উচিত। সারা জীবন এক গতিতে তার মানে চলবে না রাজনীতি, এক গতিতে রাজনীতি চলে না। রানাঘাট দক্ষিণ, রানাঘাট দক্ষিণেও মুকুটমণি অধিকারী চালিয়ে খেলছেন। 35,000 ভোটে এগিয়ে নবম রাউন্ডের শেষে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী 11 দফা গণনা, তার মধ্যে নবম দফার শেষেই 31,000 ভোটে এগিয়ে প্রায় জয়ের কাছাকাছি বলা যায়। আর মানিকতলায় খবর কি জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। মানিকতলায় কত ভোটে এগিয়ে 20 রাউন্ড গণনা হবে, এখন কত রাউন্ড গণনা শেষ হলো আবির? দেখো, তার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচনের ফলাফল আসছে তাতে অনেকেই মনে করছেন যে 2019-এর পরেও দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে যে খড়গপুর এবং কালিয়াগঞ্জ এই দুটো জায়গাতে যে উপনির্বাচন হয়েছিল, যেখানে একটা সময় বিজেপির ভালো ভোট ছিল, সেখান থেকে তারা সরে যায় এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দুটো আসন জয়লাভ করতে পেরেছিল। এবং এই বিধানসভা উপনির্বাচন ও লোকসভা নির্বাচনের পর যেটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেই ঘটনার রেশ অনেকে তারা টানছেন। কিছুক্ষণ আগে আলোচনাতে যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে যে 3000 ভোটে যেখানে মানিকতলাতে তৃণমূল কংগ্রেস লোকসভাতে এগিয়ে থাকলো, সেখানে এখনো পর্যন্ত যে রাউন্ডে দেখা যাচ্ছে 11 রাউন্ডের শেষে 35,000-এর বেশি ভোটে এগিয়ে গেছে। ফলে যখন 20 রাউন্ডের গণনা শেষ হবে, ফলে সংখ্যার হিসেবে ধরে নেওয়া হচ্ছে 50,000-এর বেশি ভোটে তারা জিতবেন। এই যে ভোট পেয়ে যাওয়া এবং 2021-এর থেকে বেশি ভোট পেয়ে যাওয়া, ফলে লোকসভা এবং বিধানসভার যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা আলাদা করার চেষ্টা বা দেখানোর চেষ্টা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাকি যে জায়গাগুলো, সেগুলোর ক্ষেত্রেও সাংগঠনিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে ভীষণ রকম চর্চা হয়েছে তৃণমূল এবং বিজেপির অন্দরে। তবে যে উপনির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যে ট্রেন্ড লক্ষ্য করতে পারা যায়, যেহেতু সরকার বদলের ভোট নয়, বরঞ্চ সরকার পক্ষের ক্ষেত্রে ভোট দিলে এলাকার যে কাজের দাবি সাধারণ মানুষের থাকে, সেটা পূরণ হওয়ার একটা বিষয় জড়িত থাকে, তা নিয়ে বারবার ধরে আলোচনা হয়, সেই বিষয়গুলো লক্ষ্য করতে পারা গেছে। তবে রায়গঞ্জ এবং রানাঘাট এই দুটো এবং বাগদা অবশ্যই, এর মধ্যে বিশেষ করে রানাঘাটের মতো যে ফল, তা বিভিন্ন জায়গায় বিশেষ করে বিরোধীদেরকে যথেষ্ট অবাক করেছে। তার কারণ ধারাবাহিকভাবে নদিয়ার এই অংশে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে রানাঘাটের এই ফল অবশ্যই সাংগঠনিক দিক থেকে নদিয়াতে তৃণমূল কংগ্রেসকে অনেকটা অক্সিজেন। মানে রায়গঞ্জে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল এতদিন ধরে, সেখানে 46,000 ভোটে জয়ী বলা যায় প্রায়, এখনো আরো বাড়তে পারে হয়তো ব্যবধান। আর রানাঘাট দক্ষিণে সেখানেও প্রাধান্য ছিল বিজেপির, সেখানে 31,000 ভোটে বেশি এগিয়ে মুকুটমণি অধিকারী। নবম রাউন্ডের শেষে 11 রাউন্ড গণনা বাকি আছে, আমরা আরো আলোচনায় আসবো আর সর্বশেষ তথ্য দেব। 4-4 হয়েই গেছে বলা যায় তৃণমূলের। একটা ছোট্ট ব্রেকের পর রানাঘাট দক্ষিণ প্রায় 35,750 ভোটে এগিয়ে, মানে প্রায় 36,000 ভোটে এগিয়ে, প্রায় 36,000 ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী। এই রানাঘাট দক্ষিণে বরাবর বিজেপির 2019-এর পর থেকে বিজেপির প্রভাব। সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। কি মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল কি বলছে, যে তৃণমূলও তো ভাবতে পারেনি যে এই রকম ভাবে জয় আসবে? একেবারে অয়ন্দা, যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচনে যদি ফলাফল দেখো তুমি, যে এই কেন্দ্রে প্রায় 37,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে দাঁড়িয়ে নবম রাউন্ডের শেষে এখনই 35,750 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে যে একেবারে উলাটপূরণ বলা যেতে পারে যে এই কয়েকদিনের মধ্যেই কিভাবে এত উলাটপূরণ হলো। তবে রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রের যে ভোট, যে লোকসভা নির্বাচন, সেখানে যে হিসাবে ভোট হয়, অর্থাৎ যে ইস্যুগুলো থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্ষেত্রে রাজ্যের বিষয়গুলোকে মূলত ইস্যু করে এখানে ভোট হয়েছে। এবং অন্যদিকে আমরা জানি কি যে মতুয়া ভোট, সেই মতুয়া ভোট কার্যত বিজেপির থেকে সরে গিয়ে ফের তৃণমূলের দিকে ঝুঁকেছে, অর্থাৎ যে মতুয়া ভোট এই কেন্দ্রে বড় ফ্যাক্টর, তারই ফলস্বরূপ এই আজকের যে ফলাফল হচ্ছে। এবং এই মুহূর্তে নবম রাউন্ড শেষে 35,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী। কি বলছেন দেখুন। উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ, মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 5-6বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। বাগদায় দশম রাউন্ডে প্রায় 27,000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কারণ
26,967 ভোটে এগিয়ে, প্রায় 27,000 ভোটে এগিয়ে। আপডেট জানবো অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে প্রত্যেক রাউন্ডেই মধুপর্ণা ঠাকুর একটা রাউন্ড বাদে কিন্তু এ পর্যন্ত যে 10ম রাউন্ড গণনা হয়েছে একটা রাউন্ডেই মাত্র কিছু ভোটে তার লস হয়েছিল। তাছাড়া প্রত্যেকটা রাউন্ডেই মধুপর্ণা ঠাকুরের যে জয়ের রথ বলা যেতে পারে যে বিজয় রথ এগিয়ে চলেছে এবং প্রত্যেকটা রাউন্ডেই তার ভোটের মার্জিন বাড়ছে। তেমনই 26,967 ভোটে 10ম রাউন্ডের শেষে লিড করছেন বাগদা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বলা যেতে পারে জয়ের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস যে উদ্দেশ্য নিয়েছিল, অর্থাৎ বাগদা বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করেছিল, তাতে অনেকটাই সার্থক হয়েছে তৃণমূল কংগ্রেসের এই লড়াই। মধুপর্ণা ঠাকুর কি বলছেন একবার দেখাবো। জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিত। বিশ্বজিৎ দাসের কাছে আসবো। বিশ্বজিৎ নিজেও বনগার ছেলে এবং বিশ্বজিৎ জানে ওই এলাকা কি করে হয়, মানে লোকসভা নির্বাচনে একটা ভুল বোঝালো আর রানাঘাট হোক বা বাগদায় হোক, হঠাৎ করে এই 2 মাসের মধ্যে, 2 মাসও না 1 মাসের মধ্যে ভুল বোঝাটা বুঝে গেলেন মানুষ। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, কারণ এই যে দুটো কেন্দ্রের কথা তুমি বলছো, দুটো কেন্দ্রেই কিন্তু মতুয়ারা ডিসিসিভ ফ্যাক্টর। ঠিক আছে, এবং ডিসিসিভ ফ্যাক্টর মতুয়ারা একটা সময় কি ছিল, সামাজিকভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন বাদ দিয়ে দাও, যে এখন সেই প্রলোভন দেখানো হয়েছিল কি সিএএ দিয়ে। শুধু তাই নয়, তাদের আর্থ সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিকভাবে তাদের একটা স্ট্যাটাস দেওয়া, সেখানে কিন্তু যে ডিভিডেন্ড পাওয়ার বিজেপি চেষ্টা করেছিল সেটা পায়নি। আর লোকসভা নির্বাচনের সঙ্গে হঠাৎ করে উলটপুলট হলো কেন? তার মূল জায়গাটা লোকসভায় যে ইস্যুগুলো নিয়ে এসেছিল, তার প্রধান ইস্যু ছিল যে নাগরিকত্ব। সেই জায়গা থেকে সরে এসে রাজ্যের ইস্যুতে এমন কিছু দেখাতে পারেনি বিরোধী কোনো দল যে শাসক দলকে ভোট না দিয়ে এদেরকে ভোট দেওয়া যায়। সুতরাং সেই জায়গা থেকে মানুষের যে সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার ছাড়া অন্য কেউ পারবে না। সুতরাং এইটা তৃণমূল কংগ্রেস বোঝাতে পেরেছে মতুয়াদের, এবং মতুয়ার পারিবারিক ভাবে যে বিবাদ, যে সংঘাত, সেখানে ডিভিডেন্ড পেয়েছে কিন্তু মমতা বলা থাকে। আমি এখানে বিয়ন লাগাই বলবো যে সংগঠন, এই সংগঠন নিয়ে ভাবার বোধহয় আরো বেশি করে সময় চলে এসেছে, কারণ সভাপতি এখনো পর্যন্ত আপনারা ঠিক করতে পারলেন না। নিয়ে সবসময় ভাবার জায়গা আছে, সেটা নিয়ে আমি বলছি না। তার আগে একটা ভুল বলা হচ্ছে, বলে দিই, সেটা হচ্ছে অল ইন্ডিয়ার যে ইলেকশনের রেজাল্টগুলো দেখাচ্ছ, সেখানে অ্যাকচুয়ালি বিজেপি গেইন করছে, বিজেপি কোথাও লুজ করছে না। তার কারণ হামিরপুরটা আমাদের ছিল না, হামিরপুরটা একদম নির্দল জিতেছিল। এবার বিজেপির টিকিটে আপনারা এগিয়ে, আরে যেখানে আমরা ছিলাম না এগিয়ে, কি আসলে এই প্রশ্নগুলো করবে না, তাহলে লোকে বুদ্ধি নিয়ে প্রশ্ন করবে। আমাদের ছিল না, বিজেপি ধরে আমি প্রশ্ন করবো না, ভুল প্রশ্ন করবে না। আমি বলছি 13টার মধ্যে কটাতে এগিয়ে? আমার কথা হচ্ছে পাঞ্জাবে ওটা আমার পার্টির আসন ছিল, আমার পার্টি এগিয়ে আছে। হামিরপুরটা আমাদের ছিল না, আমরা এগিয়ে আছি। মধ্যপ্রদেশে কংগ্রেস এগিয়ে আছে, ইয়েতে তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে আছে। আরে কি কংগ্রেস ফিট হয়েছে, গোল্লা পেয়েছে, সিপিএম গোল্লা পেয়েছে। আমাদের শেষ করতে হবে, মন্তব্য করে লাভ থাকে। আর ওইসব জায়গায় তৃণমূল নেই যে লুট করে জিতবে, ওখানে ঠিকঠাক আমার কথা হচ্ছে যেখানে হেরে থাকে সেখানেই তো জেতার চেষ্টা করে। তাহলে বিমল শঙ্কর নন্দর তো সবাই মিলে নয়, সবাই মিলে বলছি 13টার মধ্যে একটা জিতছি বলে খুশি হচ্ছে, হতে দিন না ভাই। কি আছে এগুলো ছিল না, এটা তৃণমূল চুরি করে জিতে ওইভাবে হিরো হওয়া যায় না। রাজনীতিতে আমাদের ওগুলো ছিল না বলেই তো থাকার
ফেরানোর চেষ্টা করা হয়। তাহলে তার মানে মোদি ম্যাজিক কোথাও কাজ করছে না, আস্তে আস্তে মোদি ম্যাজিক কমছে, মানে মোদির জনপ্রিয়তা কমছে, যার জন্য মোদিকে দিয়ে হচ্ছে না, যার জন্য 303 থেকে 240 হয়েছে। না তাহলে তো ওকে, না তাহলে তো তৃণমূলের ঢাক পেটানো কোনো অন্যায় নয়। তৃণমূলে বিজেপির কেন্দ্রগুলো তৃণমূল পেয়েছে এই রাজ্যে। সুদীপ, না আমি তো সেটাই বলছি, আমি বলছি যে একটা কেন্দ্রে বিজেপির দুটো প্রার্থী, সারা রাজ্য জুড়ে বিজেপি বাঁচাও অভিযান চলছে। কারা করছে না? বিজেপির পুরনো কর্মীরা করছে। সুতরাং ধসে গেছে, এই মুহূর্তে বিজেপির আর বলার কিছু নেই। দুটো তিনটে বিষয়কে সামনে রেখে মুখ বাঁচানোর চেষ্টা করুক। আমি শুধু একটাই কথা বলবো যে মানুষ যে রায় দিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, এবং বাংলা বিরোধীদের প্রকৃত অর্থে বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, সারা দেশের ক্ষেত্রেও এই রায় প্রতিফলিত হয়েছে। সায়নদীপের কাছে আমি 20 সেকেন্ড একটা উত্তর জানতে চাই। সায়নদীপদের পার্টি নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে যুবদের চান্স দেওয়া হয় না। এবার লোকসভা নির্বাচনে যুবদের চান্স দেওয়া হয়েছে, এই বিধানসভা নির্বাচনেও তাই। তাও কেন ভোট দিচ্ছেন না মানুষ? 20 সেকেন্ড প্লিজ। নবীন তরুণের এটা কোনো বিতর্কের ব্যাপার নেই। এটা ঠিকই যে আমাদের ভোটের পার্সেন্টেজটা ক্রমশ কম ছিল, 19-এর পর থেকে সেটা ক্রমশ বাড়ছে। এটা গ্র্যাজুয়ালি একটা মিরাকেল চেঞ্জ হবে না, সেটা ধীরে ধীরে বাড়ছে। আমি বারবার বলছি বিজেপি সাইড হচ্ছে এবং বাম কংগ্রেস তারা প্রধান বিরোধীদের জায়গায় আসছে। খালি একটাই পয়েন্ট, এই যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদ দিয়ে বিজেপি গোটা দেশকে নিয়ন্ত্রণ করবে আর মতুয়াদের ভোট পাবে, এটা সম্ভব নয়। রাম মন্দিরের সিটে দলিত প্রার্থী জিতেছে। আমার শেষ কথা, মুকুটমণি অধিকারী তিনি বিজেপির একদিন ক্যান্ডিডেট ছিলেন, এখন এমন কথা বলছিলেন এই সিএ এনআরসি নিয়ে তৃণমূল কম অপরাধ করেছে নাকি? 2003 সালে আইন এনে এই মানুষগুলোকে অনুপ্রবেশকারী বানিয়েছে তৃণমূল, আর বিজেপি সেই তাসি খেলছে। আর এখন কি করে এটা দাবি করছে? 4 তৃণমূল। আরো তথ্য, আরো খবর নিয়ে আমরা আসবো, আমাদের সময় শেষ। হ্যাঁ, না সিপিএম এর অগ্রগমন গতবারে একজনের জামানত বাঁচিয়েছিল, এবার লোকসভায় দুজনের বাঁচিয়েছে, অগ্রগমন হচ্ছে, নিশ্চিন্ত থাকো।